পাক ধারণ করতেন, কীভাবে ওয়াহি নাজল হইতে, কীভাবে সেই ওয়াহির দাওয়াত কীভাবে দিতেন, এ সম্পর্কে যখন সিরত রসুল যখন আপনি পড়বেন, তাহলে সেই সিরত রসুলের মাধ্যমে আপনি কোরআনের ব্যাখ্যাটা আপনি বুঝবেন। আর যদি আপনি সরাসরি যদি কোরআন বোঝা যদি শুরু করেন, কোরআন পড়া যদি শুরু করেন, তাহলে আপনি অনুবাদ পড়বেন। কোরআনের মাহিত্য, কোরআনের যে তফসির, যে আসল ব্যাখ্যা, যেগুলি উলামায়ে কেরামরা যারা যেভাবে বুঝেন, সেভাবে আপনি নাও বুঝতে পারেন। এই জন্য আপনার প্রয়োজন সর্বপ্রথম সিরত রসুল পড়া। এই সিরত রসুল পড়ার কারণে আপনার সাথে রসুলের সাথে একটা সম্পর্ক হবে। এই সম্পর্কই হচ্ছে কি ব্যাখ্যা দেবে, কোরআনের ব্যাখ্যা দেবে, হাদিসের ব্যাখ্যা দেবে, রসুলের জীবনের একটা ব্যাখ্যা দেবে। যখন ব্যাখ্যা দেবে, সেই ব্যাখ্যাটা আপনার উপর, আপনার জীবনের সাথে ধারণ করা, জীবনের ভিতরে সেটাকে বাস্তবায়ন করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। সুতরাং যারা তফসির পড়া, যারা তফসির পড়তে চান কোরআনের, আমি বলবো তাদেরকে সর্বপ্রথম আপনি শুরু করেন দৈনিক কমপক্ষে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে রসুলের কোনো একটা সিরাতের একটা কিতাব, সিরাতের একটা বই আপনি পড়েন। তখন আপনি দেখবেন রসুলের জীবনের সাথে আপনার জীবনটা মিশে যাচ্ছে। রসুলের সেই চিত্র, রসুলের সেই জীবনটা আপনার বিবেকের মধ্যে আসতেছে, আপনার মেমোরিতে আসতেছে। তখন আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটা একেবারে সহজ হয়ে যাবে। রসুলের সাথে আপনার একটা প্রেম সৃষ্টি হয়ে যাবে। রসুল আপনার সাথে সাথে থাকবেন, আর আপনিও রসুলের সাথে সাথে আসেন, এরকম মনে করবেন। রসুলের বাল্যকাল কেমন ছিল, রসুলের যৌবনকাল কেমন ছিল, রসুলের বৈবাহিক জীবন কেমন ছিল, রসুল পিতা হিসাবে কেমন ছিলেন, রসুল একজন সমাজের মধ্যে রসুল কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন, এতিমের অবস্থায় কীভাবে ছিলেন, এই সমস্ত ব্যাখ্যা আপনি যখন পড়বেন, তখন আপনার সাথে রসুলের সাথে একটা সম্পর্ক তৈরি হবে। এ সম্পর্কের মাধ্যমে আপনি কোরআন বোঝাটা সহজ হয়ে যাবে। যদি এগুলি আপনি সরাসরি কোরআন পড়েন, তাহলে আপনি জায়গায় আপনার প্রশ্ন থেকে যাবে, সেই প্রশ্নগুলি আপনি উত্তর পাবেন না। সুতরাং আমি বলবো ওই সমস্ত ভাইদেরকে যারা তফসির পড়তে চান, আপনারা সিরত রসুল থেকে শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা, কোরআনের প্রেম ও ভালোবাসা দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।